হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে যজ্ঞে বৃত্তিগণের নাম, অর্থাৎ যজ্ঞে কারা কারা পৌরোহিত্য করবেন তাদের নাম। সৌনক জিজ্ঞাসা করিলেন, হে সুতাত্মজ, সর্পকুল সংহর্তা কুরু বংশাবতাংশ রাজা জন্মেঞ্জয়ের সেই সর্পসত্রে কোন কোন ঋষি ঋত্বিক হইয়াছিলেন এবং নাগগণের বিষাদজনক সেই দারুণ যজ্ঞে কোন কোন ঋষি বা সদস্য হইয়াছিলেন? হে বৎস, তুমি তৎসমুদায় বর্ণনা করো, তাহা হইলে আমি সর্পসত্র বিধানজ্ঞ মহর্ষিগণের নাম জানিতে পারিব। উগ্রশ্রবা কহিলেন, রাজা জন্মেঞ্জয়ের যজ্ঞে যে সকল মনীষীগণ ঋত্বিক ও সদস্য ছিলেন তাহাদিগের নাম কীর্তন করিতেছি, শ্রবণ করো। অসাধারণ বেদবেত্তা চবনবংশীয় সুবিখ্যাত চণ্ডভার্গব সেই মহাযজ্ঞের হোতা ছিলেন, অর্থাৎ সর্বপ্রধান পৌরোহিত্য করছিলেন। বৃদ্ধ সুবিদ্বান কৌৎস উদ্গাতা ও জৈমিনী ব্রহ্মা ছিলেন। আর পিঙ্গল, অসিত, দেবল, নারদ, পর্বত, আত্রেয়, কুণ্ডজঠর, কলঘট, বাৎস, শ্রুতশ্রবা, কোহাল, দেবশর্মা, মৌদ্গল্য, সৌরভ প্রভৃতি অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ সকল তাহাতে সদস্য হইয়াছিলেন। ইহারা সকলেই সেই সুমহান সর্পসত্রে আহুতি প্রদান করিতে আরম্ভ করিলেন। অতি ভীষণাকার সর্প সকল প্রজ্বলিত হোমানলে পতিত ও বিনষ্ট হইতে লাগিল। তাহাদিগের বসা ও মেদোদ্বারা শত শত কৃত্রিমশরীর প্রবাহিত হইল, অর্থাৎ তাদের চামড়া এবং মাংস পুড়ে এবং মাংস থেকে যে রস বেরোচ্ছে সেটা নদীর মতো প্রবাহিত হতে লাগলো এবং পুঁথিগন্ধে চারিদিকে ব্যাপ্ত হইয়া উঠিল। অনালে পতিত পতনোন্মুখ গগনস্থ নাগগণের তুমুল আর্তনাতে সেই প্রদেশ প্রতিধ্বনিত হইতে লাগিল। নাগেন্দ্র তক্ষক রাজা জন্মেঞ্জয়কে সত্রে দীক্ষিত শুনিয়া তৎক্ষণাৎ ইন্দ্রালয়ে গমন করিল এবং আত্মদোষের পরিচয় দিয়া পুরন্দরের শরণাগত হইল। তক্ষক তখন খবর পেয়েই যে এই সর্পসত্র শুরু হয়েছে, খবর পেয়েই স্বর্গে গিয়ে ইন্দ্রলোকে গমন করলেন। গিয়ে ইন্দ্রের কাছে বললেন সব কিছু, যে এই আমার অপরাধ ছিল, এই কারণে আমার এখন মৃত্যু অনিবার্য। তখন দেবরাজ প্রসন্ন হইয়া তক্ষককে কহিলেন, ইন্দ্র তখন বললেন, নাগেন্দ্র, তুমি ভীত হইও না, আমি তোমার নিমিত্ত পূর্বেই পিতামহকে প্রসন্ন করিয়াছি। তোমার জন্য এর আগে আমি পিতামহ ব্রহ্মাকে বলেছি, অতএব আর তোমার ভয়ের বিষয় কি, মনোদুঃখ দূর করো। উগ্রশ্রবা সৌনককে কহিলেন, হে ব্রাহ্মণ, নাগেন্দ্র এইরূপে আশ্বাসিত হইয়া ইন্দ্রালয়ে পরম সুখে কালযাপন করিতে লাগিলেন। তখন তক্ষক এই অভয়বাণী শুনিয়ে ইন্দ্রলোকে বাস করতে লাগলেন। এদিকে সর্পকুল ক্রমে ক্রমে ভস্ম বৈশিষ্ট্য হইতেছে দেখিয়া স্বজন হিতৈষী বাসুকী বন্ধুবান্ধবগণের বিরহে সাতিশয় কাতর ও উদ্ভ্রান্ত চিত্ত ক্ষণে ক্ষণে মূর্ছিত হইতে লাগিলেন। বাসুকী তখন দেখছেন যে যেভাবে ধ্বংস হতে শুরু করেছে সর্পকুল, তাতে বেশিক্ষণ টিকতে পারবে না, এটা ভেবে মূর্ছা যাচ্ছে। অনন্তন নাগরাজ পরিবারবর্গের অল্পমাত্র অবশিষ্ট আছে দেখিয়া নিজ ভগিনীকে সম্বোধন করিয়া কহিলেন, ভদ্রে। তখন নিজের সেই বোন জারুৎকারুকে ডেকে বললেন, বাসুকী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সকল শোকানলে দগ্ধ হইতেছে, শরীর অবসন্ন ও 10 দিক শূন্য বোধ হইতেছে, মন ও নয়ন নিতান্ত উদ্ভ্রান্ত হইতেছে এবং হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছে। অধিক কি কহিব, বোধ হয় বুঝি অদ্যই আমাকে সেই
প্রদীপ্ত দহনে দেহ সমর্পণ করিতে হইল। আমার মনে হচ্ছে আমাকে বোধহয় এখনই সেই সর্পসত্রের অগ্নিতে প্রবেশ করতে হবে। রাজা জন্মেজয় আমাদিগকে সবংশে ধ্বংস করিবার নিমিত্তই সর্পসত্র আরম্ভ করিয়াছে, সুতরাং আমাকেও যমসদনে গমন করিতে হইবে, সন্দেহ নাই। যেভাবে সমস্ত নাগেদের নামে আহুতি দিচ্ছে আর তারা যেভাবে সেই যজ্ঞকুণ্ডতে অগ্নির মধ্যে প্রবেশ করছে, আমাকেও খুব শীঘ্রে যমালয়ে পৌঁছতে হবে। হে ভগিনী, আমি যে অভিপ্রায়ে তোমাকে জারুৎকারু হস্তে প্রদান করিয়াছিলাম, এক্ষণে তাহার সময় উপস্থিত। আমি যে কারণের জন্যে তোমাকে জারুৎকারের সহিত তোমাকে বিবাহ দিয়েছিলাম, সেই সময়ে উপস্থিত হয়েছে। অতএব আমাদিগের প্রাণ রক্ষা করিয়া সেই চিরকাঙ্ক্ষিত মনোরথ পূর্ণ করো। অতএব এইবার আমাদেরকে তুমিই রক্ষা করতে পারো। পূর্বে পিতামহের মুখে শ্রবণ করিয়াছি আস্তিক জন্মেঞ্জয়ের সর্পসত্র নিবারণ করিবেন। অতএব হে বৎসে, অধুনা তুমি আমার ও আমার পরিজনবর্গের জীবন রক্ষার্থে অদ্বিতীয় বেদবেত্তা আপন পুত্রকে আদেশ করো। পূর্বে পিতামহ ব্রহ্ম যেটা বলেছিলেন যে আস্তিকই একমাত্র আমাদের রক্ষা করতে পারেন, অতএব তুমি তোমার পুত্রকে আদেশ করো, সেজন্য আমাদের হিত কামনায় সেই কর্মটি করে, না হলে আমাদের আর কোনো রক্ষা নাই। এরপরে আস্তিকের প্রতি মাতার আদেশ, তো এর পরের পর্বে সেখানে যাব।